সেখানে আছেন। তো সেই খড়দহে থাকতে থাকতে নিত্যানন্দ প্রভুকে জানালেন না, আর মহাপ্রভু তখন আছেন পুরীতে। রঘুনাথ দাস গোস্বামী চলে গেলেন, মহাপ্রভু দর্শন করতে পেলেন না। ফিরে এলেন। যখন ফিরে এলেন তখন নিত্যানন্দ প্রভু বলছে, আরে চোরা দণ্ডিবত হারে, গৌর সম্পত্তিটা হচ্ছে আমার, আমি যাকে দিই সে পায়। নিতাই ছাড়া গৌরকে পাওয়া যাবে না। নিতাই হচ্ছে গুরু তত্ত্ব, নিতাই তত্ত্বটা হচ্ছে গুরু তত্ত্ব। এই গুরু ছেড়ে গোবিন্দ ভজে সে পাপী নরকে মজে। যে গুরুর ভজন করে না, যে গুরুর সেবা করে না, যে গুরুর পাদ করতে আরাধনা করে না, তার জনমটা কেমন এলো আর গেল। মন তোমার আনন্দে যাবে ভজলে গুরুর নাম। তোমার আনন্দে যাবে আনন্দে যাবে গুরু নাম, গুরু রম্বা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোমার আনন্দে যাবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু মাতা গুরু পিতা, গুরু মাতা গুরু পিতা গুরু হন পথি। গুরু মাতা গুরু পিতা গুরু হরি। গুরু মাতা গুরু পিতা গুরু হন পথি। গুরু বিনা সংসারে নাই অন্য গতি, গুরু বিনা সংসার নাহি আর গতি। গুরু বিনা সংসারে নাই আর গতি। গুরু বিনা সংসার নাহি আর গতি। তোমার আনন্দে যাবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু তোমার আনন্দে যাবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু ভগবান। বলছে গুরু ছেড়ে গোবিন্দ ভজে সে পাপী নরকে। ভক্তমন্ডলী, এই গুরুর কথা এলে যখন আরেকটা চৈতামৃতের কথা বলে দিয়ে যান। বলছে গুরু করবে জেনে, জল খাবে ছেলে, গুরু কাকে করতে হয় সেই কথাটা চৈতামৃতে উল্লেখ করা আছে। বলছে কিবা শূদ্র কিবা বিপ্র, ন্যাসী কেন নয়, যিনি কৃষ্ণ তত্ত্ব বেত্তা তিনি গুরু হয়। বলছে শূদ্র হোক ক্ষতি নেই, বিপ্র মানে ব্রাহ্মণ হোক ক্ষতি নেই, সন্ন্যাসী হোক ক্ষতি নেই। ক্ষতিটা কোনখানে বাবা? বলছে যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি গুরু হন। এই কৃষ্ণ তত্ত্ববেত্তা ব্যতীত যদি গুরু করেন, বলছে সদ্গুরু পাবে ভেদ বাতাবে জ্ঞান করো উপদেশ, কৈলাকে ময়লা ছুটি আগ করো। যিনি সদ্গুরুর আশ্রয় গ্রহণ করেছে, সেই সদ্গুরু কি করে না টেনে নিয়ে যে রাজা গৌর সুন্দরের চরণ তলে পৌঁছে। তাই বলছে গুরু করবে জেনে। জনক রাজা একদিন সমস্ত মুনি ঋষিদিকে দেখেছে। অগস্ত্য, অঙ্গিরা, অষ্টাবক্র, পুলক, পুলস্ত সমস্ত মুনি ঋষিদিকে দেখেছে। স্ব আসন ব্যবস্থা করেছে, সব আসছে আসনে বসছে। মুনি ঋষিরা মনে মনে চিন্তা করছে কি জন্য জনক ডাকলো। জনক কিন্তু একজন ঋষি, দেখি কি বলে।
এইবার জনক যখন কথা বলতে শুরু করেছে সেই সময় অষ্টাবক্র মুনি দরজায় প্রবেশ করছে। দরজায় যখন প্রবেশ করছে সেই সময় রাজা জনক বলছে, মুনিবর, আমি এখনো দীক্ষা মন্ত্র গ্রহণ করি, কে আমাকে দীক্ষা দেবেন সেই গুরুদেবের আসনে চলে আসুন। এইবার পুলক পুলস্ত অগস্ত অঙ্গিরা তারা সব খুব ঠেলাঠেলি করছে, বলছে তুমি যাও, বলছে তুমি যাও। অষ্টাবক্র মুনি, অষ্টাবক্র মুনির পিতার নাম হচ্ছে কোহর মুনি। এই কোহর মুনির পুত্র অষ্টাবক্র মুনি, তিনি প্রবেশ করছে। কথাটা শুনেই চলে এলেন গুরুদেবের আসন। গুরুদেবের আসনে বসে বলছে, রাজা আমি তোমাকে দীক্ষা দেব, তৈরি হও। বলে গুরুদেব আমি তৈরি। শোনো রাজা, তোমাকে যদি দীক্ষা মন্ত্র গ্রহণ করতে হয় তোমাকে কিছু দক্ষিণা দিতে হবে। তুমি তো জানো যে দীক্ষা মন্ত্র গ্রহণ করলে কিছু দক্ষিণা লাগে, প্রভু লাগে। কি চাই বলুন? আমি তো চাইবো না, কারণ দীক্ষা কোনো ব্যবসা নয়, গুরুগিরি কোনো ব্যবসা নয়। শিষ্যের মঙ্গলার্থে দীক্ষা মন্ত্র দেয়া। যে শিষ্যের মঙ্গল কামনা করতে পারে না সে গুরু হওয়ার যোগ্য নয়। অতএব তুমি যা দিবে, তুমি যা মনস্থির করেছো সেটা আমাকে আগে দিও। সমস্ত মুনি ঋষি তারা মনে মনে চিন্তা করছে, আগে দক্ষিণা দিয়ে দেবে, দক্ষিণা তো পরে। কেউ কিছু বলতে পারছে না, সব নিচু মাথা করে বসে আছে। অষ্টাবক্র মুনি বলছে, ও আপনারা কেউ বুঝতে পারলেন না কথা। শুনুন, এই রাজা যখন দীক্ষা মন্ত্র আমার কাছে গ্রহণ করবে তখন রাজা আমার হয়ে যাবে, আর রাজা যখন আমার হয়ে যাবে রাজত্বটাও আমার। ও আমাকে কি দক্ষিণা দেবে? অতএব আগে দক্ষিণাটা দিয়ে দেবে। গুরু কেমন জিনিস দেখুন, গুরু যদি শিষ্যের মঙ্গল কামনা না করে কেমন গুরু? গুরু এলো বার্ষিক দিয়ে দে চলে গেল, এরকমটা নয় বাবা। বার্ষিক কথাটার অর্থ আছে। গুরুদেব যখন বাড়িতে এসেছে বলছে বার্ষিক, বারে বারে শিখ, তবে তো বার্ষিক। গুরুদেব এলেন, কিছু পয়সা দিলেন, চলে গেল, এটা বার্ষিক নয়। বলছে গুরুদেব এসেছেন আমার বাড়িতে, বহু ভাগ্যের ফল, অতএব বারে বারে শিখ। এই যে গুরুদেব, এই গুরুদেবই তো হচ্ছেন নিত্যানন্দ প্রভু। সেই নিত্যানন্দ প্রভু রঘুনাথ গোস্বামীকে বলছে, রঘুনাথ আরে চোরা দণ্ডিব তোহার, ওই আমার সম্পত্তি চুরি করতে গেছি, পাসনি। তখন নিত্যানন্দ প্রভু চরণ তলে পড়ে, প্রভু অন্যায় করেছি, ভুল, এই ভুলের মাসুল তোকে দিতে হবে। কি দিতে হবে, কি করতে হবে বলুন? আমি অনশনে প্রাণ ত্যাগ করবো না, ওই রকম দেয়া নয়। ওকে আমরা দণ্ড দেবো, আর সেই দণ্ডটা কি না, আমরা যতজন আছি সবাইকে দই চিড়া খাওয়াতে। দই চিড়া, রঘুনাথ দাস গোস্বামী রাজার ছেলে, কোনো অভাব নেই। সঙ্গে সঙ্গে বাড়িতে এসে দই চিড়া সমস্ত ব্যবস্থা করে আর লোকজন নিয়ে চলে এসে সেই দই চিড়া যখন সেবা করছে দেখছে গৌর আছে আর দুজনেই সেবা করছে। সেই দিন থেকে
এই দণ্ড মহোৎসব শুরু। রঘুনাথ গোস্বামীকে দণ্ড দিলে, এটার নাম হলো দণ্ড মহোৎসব। রঘুনাথ গোস্বামী চলে গেলেন, আর বাড়িতে রইলেন। কি করলেন না, পুরী চলে যায়। বউ যেখানে আছে সেখানকে যাচ্ছে। যখন যাচ্ছে তখন মন্ত্রী বলছে রাজাকে, অর্থাৎ ওনার বাবা বলছে, রাজামশাই রঘুনাথ চলে যাচ্ছে। বলছে রঘুনাথকে বলে দাও অর্ধেক রাজত্ব আমি এখনই দিয়ে দিচ্ছি, ও যেন ফিরে আসে। মন্ত্রী যে যখন বলেছে তখন রঘুনাথ বলছে, মন্ত্রী আমি এখনো যাইনি, তাতে আমার অর্ধেক রাজত্ব হয়ে গেল, অতএব আমি যাব না। চলে গেলেন পুরী। পুরীতে যে বসেছে, যখন বসেছে তখন রাজা মন্ত্রীকে বলছে, যাও লোকজন পাঠিয়ে আর ওই টাকা পয়সা চাল ধান যা লাগবে সমস্ত রঘুনাথকে দিয়ে যেন কষ্ট না পায়। এইবার সমস্ত নিয়ে যে পুরীতে দিবে। একদিন মহাপ্রভু গোবিন্দ দাসকে জিজ্ঞেস করছেন, ওনার সেবক গোবিন্দ বলে, গোবিন্দ শুনলাম রঘুনাথ এসেছে, কি করছে? বলে প্রভু খুব আনন্দে আছে। বলে কিরকম? না ওর বাবা সমস্ত পাঠিয়ে দিয়েছে, টাকা পয়সা থেকে আরম্ভ দিলাম, সেবা করছে, আনন্দে আছে। মহাপ্রভু হাসছেন। মহাপ্রভু বলছে, রঘুনাথকে বলে দাও বিষয়ী অন্ন খেলে মলিন হয় বদন। বলছে তুমি রঘুনাথকে বলে দাও যে বিষয়ী অন্ন খেলে মলিন হয় বদন। গোবিন্দ দাসকে রঘুনাথকে বলছে, রঘুনাথ প্রভু একটা কথা বলল। কি? প্রভু বললেন বিষয়ীর অন্ন খেলে মলিন হয় বদন। কি বিচক্ষণ ব্যক্তি দেখুন। সঙ্গে সঙ্গে করলেন কি না, সেই চাল ডাল তরি তরকারি টাকা পয়সা যা ছিল সমস্ত বিতরণ করে, সমস্ত বিতরণ করে দিয়ে সিংহদ্বার প্রসারীর কাছে ভিক্ষা করে। মহাপ্রসাদ আজও দেখবেন সিংহদ্বারে বিক্রি হয়, এমনিও পাওয়া যায়। সে ভিক্ষা করছে, ভিক্ষা করে উদর পূরণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আনে, সেবা করে পড়ে পড়ে। আর একদিন জিজ্ঞেস করছে মহাপ্রভু গোবিন্দ, বলে গোবিন্দ এখন রঘুনাথ কি করছে? বলে সিংহদ্বারে ভিক্ষা করে আর ভজন করে। মহাপ্রভু হাসছে, বলে রঘুনাথ তুমি ভিক্ষা করো। গোবিন্দকে বলছে, গোবিন্দ তুমি ওই রঘুনাথকে বলে দিও সিংহদ্বারে বলছে, সিংহদ্বারে ভিক্ষাবৃত্তি বেশ্যার লক্ষ্য। রঘুনাথকে সে যখন বলেছে, রঘুনাথ মনে মনে চিন্তা করছে, তাই না বন্ধ করে দিল। কিন্তু দেহ আছে যখন কিছু তো চায়, তো রঘুনাথ কি করলেন, ওই সিংহদ্বারে প্রসারী বিক্রি করে, যেটা অবশিষ্ট থাকে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নেওয়ার পরে বাড়ির মানুষ সব সেবা করে। পরে যেটা অবশিষ্ট থাকে গরুকে দিয়ে, গরুতে যেটা খায় তার অবশিষ্ট নালাতে দিয়ে দেয়, সমুদ্রে চলে যায়। সেই নালাতে বসে গেছে রঘুনাথ। আস্তে আস্তে করে সেই প্রসাদ, অন্ন প্রসাদ ধুয়ে 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 আর একটা পাতাতে রাখছে। যখন পাতাতে রাখলেন 2-4 গ্রাস হবে,
সেই অবস্থায় যখন এক গ্লাস বদনে তুলতে যাচ্ছে, মহাপ্রভু এসে হাত হাত রঘুনাথ, প্রভু এ এত সুস্বাদু বস্তু তুমি একাই পাবে, আমাকে দেবেন না? এটা তো আপনার নয়। বলে আমি দেখছি না, আর দেরি করো না, যাহ যাহ গোস্বামী তারা কেমন করে ডুবেছে দেখুন। আজ নবীন সোনা করে পারে। সমবেত সজ্জন মন্ডলী, পথ হচ্ছে হরিদাস ঠাকুরের পথ। তাই হরিদাস ঠাকুর এক পাশে দাঁড়িয়ে নিবেদন করছে আর বলছে আমার